আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও নিয়ে এলো জিকরাস ডেইলি ব্লগ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও। আজকে রান্না করব ডিমের মগজ। এই মগজ খেতে হুবহু খাসির মাথার মগজের মতন। চলুন দেখে নিই কীভাবে রান্না করি। এই দিয়ে দিলাম তেল গরম করে, দুটো গরম মশলা, দুটো এলাচি। এটা হালকা একটু গরম হয়ে আসবে, সাথে দিয়ে দেব তেজপাতা কয়েক টুকরো। তারপর আস্তে আস্তে এগুলো গরম হবে। আজকে তেমন কিছু রান্না করব না, আজকে ডিমের মগজটাই শুধু রান্না করব, আর সাথে আলু ভর্তা, গরম গরম ডাল ভাত দিয়ে খাবো। আজকে এই মাংস মাছ এগুলো কিছু রান্না হবে না। তো যাই হোক, কতদিন ধরে কি মাছ মাংস খাওয়া হচ্ছে, তো এজন্য ধরেন আজকে ইচ্ছে করছে না মাছও খেতে মাংসও খেতে। এই কারণে চিন্তা করলাম যাক ডিমের মগজ বানিয়ে ফেলি, সাথে আলু ভর্তা দিয়ে গরম গরম ভাত খেয়ে নেব। আলু ভর্তাটা সরিষা তেল, খাঁটি সরিষা তেল দিয়ে বানাবো। এখন দেখেন এখানে গরম তেলের মধ্যে এগুলো সব ভাজা হচ্ছে। কয়েক টুকরো রসুন কেটে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো ছেড়ে দিব, সাথে কয়েক টুকরো কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিব। আজকে দিনটা কেমন জানি গিয়েছে। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে দিয়েন প্লিজ। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিয়েন যেন নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। এখন পেঁয়াজগুলো আমি ভাজা ভাজা করে নিব হালকা লাল হওয়া পর্যন্ত। এই যতক্ষণ পর্যন্ত না লাল হয় ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিব ভালো মতন করে। আজকে কেমন যেন দিনটা, মানে মনে হচ্ছে গরমও না শীতও না, মানে ঠান্ডাও না, মানে বাতাসও নেই, আবার দেখা যাচ্ছে ওরকম গরমও না। এইভাবে করে দিন আজকে সারাটা দিন এভাবে পার হয়ে গেল। এখন পেঁয়াজগুলো আস্তে আস্তে লাল হয়ে আসছে, হালকা ব্রাউন কালার, দেখতেও সুন্দর লাগে। একটু আদা রসুন দিয়ে দিলাম, একটু মশলা বাটা দিয়ে দিব, আর এগুলো দিয়ে এখন আস্তে আস্তে করে নাড়াচাড়া করে কষিয়ে নেব পেঁয়াজটা। তারপর দিলাম এখন একটু মশলা বাটা। এই মশলাটা খুবই স্পেশাল। এই মশলাটা আমি কি এটার মধ্যে দেই সব কিছু যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করবেন, আমি এটার জন্য আরেকটি ভিডিও বানাবো। খেতে মানে এই মশলাটা যদি অল্প পরিমাণেও যদি দেওয়া হয় যে কোনো কিছুতে, ধরেন যে কোনো কিছু বলতে মাংস তরকারি বা ডিমের মগজ, সেটাতে খুবই একটা স্বাদ অন্যরকম একটা চলে আসে। তাই অল্প করে এটা দিয়ে দিলাম, হলুদ মরিচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। পানিটা একটু পরে দিব, একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে নেক, তাহলে একটু গ্রানটা আসবে। আপনারা কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগছে, আমাদের ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লাগে সেটাও বলবেন। আর পাশাপাশি হচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, যে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দ্রুত চলে যায়। এরপর পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পর একটু কষিয়ে নিব ভালো মতন করে। খুব সুন্দর একটা গ্রান এসে পড়েছে পানি দেওয়ার সাথে সাথে, ভাজা ভাজা মশলার মতন একটা গ্রান। এই পাশাপাশি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। সাইডে আমি ডিম একটা বাটিতে করে ভেঙে নিয়েছি, যেন একসাথে ছাড়লে অনেক সময় দেখা যায় ডিমটা নষ্টও বের হয়। এই জন্য একটা বাটিতে করে যদি ডিমটা ভেঙে নিই তাহলে নষ্ট বের হলেও সমস্যা হয় না। এরপর ডিম দুইটাই নিব, দুটো ডিম দিয়ে আমি আবার ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, পানিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়েছি। ডিম দেওয়ার পর এই ডিমটাও ভালোভাবে ভাজা ভাজা করতে পারি, যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। 10 মিনিট পর্যন্ত আমি এটা একটু ভাজা ভাজা করে নিব, কোনো পানি অ্যাড করব না এখন। আজকে জিকরাও বলতেছে, জিকরারও খুব পছন্দ এই ডিমের মগজ। মানে সামান্য পরিমাণ ঝাল হলেও আমি ওকে একটু ঝাল খাওয়া শিখিয়েছি, যেন মানে ঝাল হলেও খেতে পারে। অনেক বাচ্চারা আছে ঝাল পছন্দ করে না, এরকম এক তো যাই হোক,
জিকরা এটা খেতে খুব পছন্দ করে। আমি তো খুব পরিমাণ ঝাল খাই, এ কারণে আমার মেয়েকেও আমি ঝাল খাওয়া শিখেছি। আর জিকরা বাবাও ঝাল খায়, আমার তাতে কোনো প্রবলেম হয় না ঝাল নিয়ে। এখন আমি পানি দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিমের মগজটা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ঘরে ট্রাইও করতে পারেন, খুব মজা লাগে। আপনি যদি গরম গরম ভাতের সাথে আলু ভর্তা এই ডিমের মগজ দিয়ে খান, ডাল দিয়ে, অনেক মজা লাগে। ট্রাই করে দেখতে পারেন, আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।